জয় হিন্দ। আজকে আমরা লোকসভায় যে নতুন আইন পাস হলো সে আইন নিয়ে কথা বলবো। 130তম সংশোধনীয় 2025 এই বিলে কি বলা হয়েছে, কেন কোনো মন্ত্রিত্ব খারিজ হতে পারে, কেন তাদের মন্ত্রিত্ব থেকে রিজাইন দিতে বলা হচ্ছে এবং এর সঙ্গে আইনি প্রক্রিয়া কতটা জড়িত রয়েছে, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। এই যে 130তম সংশোধনীয় বিল আনা হলো 2025 সালে লোকসভায়, সেই বিল জনগণের উপর কতটা প্রভাব ফেলতে পারে এবং এই বিলের উপকারিতা অপকারিতা সম্বন্ধে জানবো এবং বিরোধী দল নেতারা এই বিল সম্বন্ধে কি বলছে সমস্ত জানবো আজকের ভিডিওতে। চলুন শুরু করে আজকের ভিডিও। তো দেখুন, আমরা চলে আসলাম ভোটে সংবিধান 130তম সংশোধনীয় বিল। দেখুন, এই সংশোধনীয় বিল 2025 সালে পাস করা হয়েছে এবং আজকেই এই সংশোধনীয় বিল আনা হয়েছে। এই বিলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ হচ্ছে এবং বিভিন্ন দলনেতারা বিভিন্ন মতামত প্রকাশ করছে। তো আমরা প্রথমে জেনে নেব এই বিল কি। এই বিল হচ্ছে, যদি কোনো নেতা মন্ত্রী, সে যেই হোক না কেন, কেন্দ্রীয় মন্ত্রী হোক অথবা রাজ্য মন্ত্রী, যেই হোক না কেন, 1 মাসের অধিক যদি কারাবাস হয় তাহলে কিন্তু তাকে তার পদ থেকে পদচ্যুত করা হবে এবং সে তার ক্ষমতা হারাবে। সে হয় নিজেই পদত্যাগ করবে অথবা কেন্দ্রের মন্ত্রী হলে রাষ্ট্রপতি এবং রাজ্যের মন্ত্রী হলে রাজ্যপাল বরখাস্ত করবে এবং তাদের ক্ষমতাচ্যুত করবে। এই বিলে এটাই বলা হয়েছে, যদি সে এমন কোনো আইন বিরোধী কাজ করে থাকে যেখানে তার লম্বা সময়ের জন্য তাকে কারাবাস বা জেল হাজত হতে পারে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই পদচ্যুত হতে হবে। এবার আসে আইনে বিভিন্ন বিরোধী দলনেতারা কি বলছে। তো দেখুন, বিভিন্ন বিরোধী দলনেতারা এই আইনের জন্য তীব্র নিন্দা ও বিরোধিতা করছে। তারা এই আইনকে নিন্দা জানাচ্ছে এবং এই আইনের বিরুদ্ধে লড়ছে এবং এটি বলছে যে এটি গণতান্ত্রিক বিরোধী হবে। এই বিল দেশকে প্রভাবিত করতে পারে এবং বলছে এটি অসাংবিধানিক, এটি সংবিধানের বাইরেও হতে পারে এবং নির্বাচিত ব্যক্তিকে ক্ষমতা কেড়ে পুলিশি রাষ্ট্র শাসন আসতে পারে। অর্থাৎ যে ব্যক্তি নির্বাচিত হয়ে ক্ষমতা আয় করেছেন তার ক্ষমতাচ্যুত করে পুলিশ শাসন চলবে সেই রাজ্যে। তো এখানে বুঝতে পারলেন এই দলনেতারা এরকম মতামত করছে। এবার আমরা চলে আসি মেন উদ্দেশ্য, উপকারিতা ও অপকারিতা কি। সংবিধানের উপকারিতা হচ্ছে রাজনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি। এই বিল পাস হলে অনেক নেতা মন্ত্রীর মনে ভয় থাকবে যে সে যদি ভুল কিছু কাজ করে এবং তাকে যদি জেলে যেতে হয় তাহলে তার ক্ষমতাচ্যুত হতে পারে, তার ক্ষমতা হারাতে পারে। তাই সে কোনো ভুল কাজ করার আগে অনেকবার ভাববে এবং এর ফলে রাজনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এদিক থেকে অনেকটাই ভালো হচ্ছে। আবার দেখুন, ক্ষমতার অপব্যবহার। কোনো দলনেতা তার ক্ষমতার অপব্যবহার করতেও কিন্তু ভয় পাবে, কারণ তার যদি একবার জেল বা হাজত হয়ে যায় এবং সেটি লম্বা প্রক্রিয়ার জন্য থেকে যায় তাহলে তাকে ক্ষমতাচ্যুত হতে পারে। আবার দেখুন, জনগণের সুরক্ষা। এই আইন প্রকাশিত হওয়াতে জনগণের সুরক্ষা হবে, কারণ কোনো মন্ত্রী ক্ষমতার অপব্যবহার করতে পারবে না কোনো জনগণের ওপর, কোনো ভুল সিদ্ধান্তের ওপর। এতে জনতা অনেক সুরক্ষা পাবে। আবার দেখুন, জনগণের আস্থা। এতে জনগণের ভরসাও থাকবে যে একজন নেতাকে তারা নির্বাচন করেছে, সে নেতা কখনোই তার ভুল কাজের জন্য ক্ষমতাচ্যুত হতে চাইবে না এবং সে ভুল কাজ থেকে অবগত থাকবে। সেক্ষেত্রে উপকারিতা রয়েছে কিছু ক্ষেত্রে, কিন্তু এর অপকারিতাও রয়েছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। তো দেখুন, অপকারিতা কি। অপকারিতা হচ্ছে প্রতিহিংসা। একজন রাজনৈতিক পার্টি অপর পার্টিকে অবশ্যই হিংসা করে। তো দেখুন, বর্তমানে একজনের প্রতিহিংসা অন্যজনকে দূষিত করতে পারে। যেমন অন্যজনের ওপর ভুল এক্সাম লাগিয়ে, মিথ্যা অপবাদ লাগিয়ে তাকে জেলে পাঠিয়ে একটা লম্বা প্রক্রিয়ার জন্য তার ক্ষমতাচ্যুত হতে পারে। অর্থাৎ সে ভালো ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ভুল অপবাদ লাগিয়ে, মিথ্যা অপবাদ লাগিয়ে তাকে লম্বা সময়ের জন্য কারাবাস দিয়ে তার ক্ষমতাচ্যুত হতে পারে। এবার আসুন, বিচার বিভাগ কে ছোট করা। দেখুন, এটি বিচার বিভাগকে ছোট করছে। কেন?
যদি কোনো ব্যক্তির কারাবাস হয় বা কোনো ভুল করে থাকে বা কোনো অকর্ম করে থাকে, তাহলে সে ব্যক্তির যদি জেল হয় এবং সে জেল হওয়ার পর তার বিচার না হওয়ার আগে, অর্থাৎ তিনি সত্যি অপকর্ম করেছেন নাকি মিথ্যা, সে বিচার হওয়ার আগেই তাকে ক্ষমতাচ্যুত করা হলো, অর্থাৎ একজন ভালো ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করা হতে পারে এভাবে। তাই বলে হচ্ছে বিচার বিভাগকেও ছোট করা হচ্ছে এই আইনের মাধ্যমে, কারণ বিচার হওয়ার আগেই সেই ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করা হলো। এবার আসি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত আসতে পারে কিভাবে? কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কারাবাসের জন্য পদচ্যুত করা হলে সেখানে রাজ্যপালের দ্বারা সেই রাজ্যকে পরিচালিত করা হবে এবং কেন্দ্রীয় সরকার এর ফায়দা উঠাতে পারে এবং জনগণকে বিপদে ফেলতে পারে। অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রেও তাই, সেখানে রাষ্ট্রপতির দ্বারা সেই কেন্দ্রশাসিত অঞ্চলকে চালানো হবে এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চলকে নিজ স্বার্থে অপব্যবহার করতে পারে। তাহলে এখানে বোঝা গেল যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আসতে পারে, অর্থাৎ কোনো মুখ্যমন্ত্রী পদচ্যুত হলে সে রাজ্য চালানোর জন্য একমাত্র দায়িত্ব থাকে রাজ্যপাল। কেন্দ্রীয় সরকার যা বলবে সেই হিসাবে রাজ্যপাল কাজ করবে, এতে যে জনগণ বিপদের মুখে পড়তে পারে। এবার আসি আমরা জনগণের মতামতকে অমান্য করা। জনগণের মতামতকে অমান্য করা হচ্ছে একজন নেতাকে হাজারো লক্ষ কোটি মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচন করে সেই নেতাকে সামান্য একটি ভুল বা বড় ভুলের জন্য তাকে পদচ্যুত করা হচ্ছে, অর্থাৎ লক্ষ লক্ষ জনগণের মতামতকে অমান্য করে সরকার এই আইনের মাধ্যমে তাকে পদত্যাগ করতে বাধ্য করছেন, অর্থাৎ জনগণের মতামত অমান্য করা হচ্ছে এই আইনের মাধ্যমে। এবার আসি আমরা তদন্তকারী সংস্থার ক্ষমতা বৃদ্ধি। তদন্তকারী সংস্থা যেগুলো রয়েছে, যেমন হতে পারে ইডি, সিবিআই। ইডি, সিবিআই এর কাজ হচ্ছে তদন্ত করা। ধরুন কোনো মন্ত্রী কোনো কুকর্ম করছে, কোনো খারাপ কাজ করছে, ইডি, সিবিআই সেটাকে খারাপ মনে করছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে ইডি, সিবিআই তাদেরকে আইনি প্রক্রিয়ায় এনে জেল হাজতে ভরে তাদেরকে পদচ্যুত করতে পারে। এতে কি হচ্ছে? তদন্তকারী সংস্থাদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আপনারা বুঝতে পারলেন এই যে আইন লোকসভায় পাস করা হলো, সে আইনের কার্যকারিতা এবং অপকার্যকারিতা। চলে আসুন এবার আমরা সংক্ষেপে জেনে নিই। তো আমরা জেনে নিলাম এই সংবিধান 130তম সংশোধনীয় বিল, বিরোধী দলরা এটাকে নিন্দা করছে, গণতান্ত্রিক অসাংবিধানিক বলছে এবং এর ফলে রাজ্যের মানুষেরা অসন্তুষ্টিতে পড়তে পারে এবং এর অপকারিতা তো বলে দিলাম, এতে হিংসাহিংসি হতে পারে এবং কারো বিরুদ্ধে মিথ্যা মামলা লাগাতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করার জন্য এরকম হতেই পারে। এবার কিছু উপকারিতাও রয়েছে, কিন্তু দেখুন বর্তমান অবস্থাতে উপকারিতার চেয়ে অপকারিতাই করতে চায় মানুষ, কারণ কোনো মানুষের ভালো দেখতে পারে না। তাই বর্তমানে উপকারিতার চেয়ে অপকারিতায় অর্থাৎ অপকর্ম বেশি হচ্ছে। তাই এই আইনকে ভালোভাবে যাচাই বাছাই না করা পর্যন্ত এই আইন পাস না করাই ভালো বলে মনে করছেন বিভিন্ন বিরোধী দল নেতারা। তো এই ছিল আজকের 130তম সংশোধনীয় আইন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় হিন্দ।